ইমাম সাহেব 100 মার্ডার আমি করেছি, আমার কি কোনো মাপ আছে কিনা বলো। ইমাম সাহেব ডেকে বলেন, মাপ তো অবশ্যই আছে, মাপ করার মালিক কি? আল্লাহ। আল্লাহ তোমাকে মাপ দিবে। এইবার ওই জায়গা থেকে তওবার নিয়তে বের হয়ে চলে গেছে মাপ চাওয়ার উদ্দেশ্যে। ইতিমধ্যে এখনো যায় পারে নাই, মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত, তার রূহটা নিয়ে গেছে। তার রূহটা নিয়ে যাওয়ার পর এখন ওই জায়গায় জান্নাতের ফেরেশতাও এসেছে, জাহান্নামের ফেরেশতাও এসেছে। আল্লাহু আকবার বলেন। জান্নাতের ফেরেশতা এসে বলতেছে, রূহ আমাদেরকে দাও, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা বলতেছে, রূহটা আমাদের কাছে দাও, আমরা জাহান্নামে নিয়ে যাব। জান্নাতি ফেরেশতারা যুক্তি পেশ করতেছে, সে তো লোক খারাপ ছিল, কথা ঠিক আছে, কিন্তু ভালো হওয়ার নিয়ত করেছে, তওবার নিয়তে বের হয়েছে। জাহান্নামী ফেরেশতারা বলতেছে, নিয়ত করছে কিন্তু এখনো তার হয় নাই, নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, হজও করে নাই, যাকাতও দেয় নাই, এখন কি হবে? তো দুই ফেরেশতারা উপস্থিত, এখন বলতেছে, ভাই রে, ঠেলাঠেলি করে কোনো লাভ নাই, আসো একটা সিদ্ধান্তে উপনীত হই। সে যে ভালো কাজের দিকে যাচ্ছিল, ভালো রাস্তায় যাচ্ছিল, আমরা এখন রাস্তা মাপবো, যদি তার ভালো কাজের রাস্তাটা ছোট হয় তাকে তোমরা জান্নাতে নিয়ে যাও, সুবহানাল্লাহ পড়েন। আর যদি মন্দ কাজের রাস্তাটা লম্বা হয়ে যায় তাহলে আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নজর দিয়ে তাকায় দেখছেন বান্দাদের এই খেলা। আল্লাহ রাব্বুল আলামিন ওই দীর্ঘ পথটাকে, অন্যায়ের পথটাকে সংকুচিত করে তার ভালো পথটাকে সহজ করে দিলেন, সুবহানাল্লাহ পড়েন। সহজ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিলেন, সুবহানাল্লাহ পড়েন। ইনি হলেন রহমান। ইনি কে? জোরে বলেন, ইনি কে? রহমান। যে বান্দা তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই রহমান নামের উসিলায় তাকে যে কিভাবে মাফ করবে এটা একমাত্র আল্লাহই জানে। কে জানে? জোরে বলেন। মুসলমান ভাইয়েরা আমার এই দিকে তাকান। এই যে বান্দাটা চূড়ান্ত পর্যায়ে চলে গেল, হাবিবে কিবরিয়া নবী আমার বলছেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, চূড়ান্ত ফয়সালা। রব্বুল আলামিন ডেকে বলবেন, ফেরেশতা জিবরাইল আমিন, তুমি চিরনি অভিযান চালায় দেখো তো জাহান্নামের মধ্যে এমন কোন বান্দা পাও কিনা যেই বান্দার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে, যাররা পরিমাণ ঈমান আছে। এই যে ইতিপূর্বের হুজুর বলে গেল, যাররা পরিমাণ ঈমানও যদি থাকে আল্লাহ তাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ জোরে বলেন। যাররা বলা হয় কাকে? অনু বলা হয় কাকে? এই যে শীতের দিন সকালবেলা যখন সূর্য উদিত হয়, আপনার টিনের ঘর যদি থাকে, এই ঘরের ফাঁকা দিয়ে দেখবেন কিঞ্চিত পরিমাণ আলো আপনার ঘরের মধ্যে প্রবেশ করে, দেখবেন এই আলোর মধ্যে কিছু ময়লা উড়ে, যেটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ঠিক না বেঠিক বলেন? যায় না? কিছু ময়লা কিন্তু উড়ে। এই ময়লাগুলো কিন্তু আপনি ধরতেও পারবেন না, ছুঁইতেও পারবেন না। পারবেন? বলেন, পারবেন না। এটাকে বিন্দু বলা হয়, অনু বলা হয়। এতটুকু ঈমান যদি আপনার মধ্যে থাকে, রব্বুল আলামিন বলছেন অতটুকু ঈমানের বিনিময়ে তাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান ভাইয়েরা আমার, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চিরনি অভিযান চালাবেন, দেখি জাহান্নামের মধ্যে এমন কেউ আছে কিনা যার মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে। তালাশ করে পাবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দেখো আছে। কারণ ওই জাহান্নাম থেকে আমাকে ডাকার একটা আওয়াজ হচ্ছে, আল্লাহু আকবার, আমাকে ডাকার আওয়াজ হচ্ছে, আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আবার যাবে, খুঁজে পাবে না। রব্বুল আলামিন একটু সহজ করে দিবেন, জাহান্নামের নিচেই দেখো একটা পাথর আছে, ওই পাথরের মধ্যে একজন মানুষ চাপা পড়ে আছে, ওখান থেকে আমাকে ডাকার আওয়াজ হচ্ছে, তুমি ওই জায়গায় যাও। জিবরাইল আমিন ওইখানে যাবেন, পাথরটাকে সরাবেন, সরানোর পরে দেখবেন ওই জায়গায় আল্লাহর একজন বান্দা, যার মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, জাহান্নামের আগুনে সে পুরো কয়লার মতো কালো হয়ে গিয়েছে, উঠে দাঁড়ানোর মতো শক্তি তার নাই। তখন তাকে বের করে আনবেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাঁধে ভর করে তাকে উঠায় আনবেন, দেখবেন পুরো কয়লার মতো কালো হয়ে গিয়েছে। আল্লাহ বলবেন, আমার এই বান্দাটাকে জান্নাত দিয়ে দাও, সুবহানাল্লাহ জোরে পড়েন। জিবরাইল আমিন বলবে, রব্বুল আলামিন, জান্নাতে যারা গিয়েছে তারা তো সুন্দর, সুশৃঙ্খল, ভালো, এই কালা মানুষটাকে যদি আমরা জান্নাত দেই তাহলে আমাদের পরিবেশ নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলবেন, তাহলে আবে হায়াত এক ধরনের পানি আছে, ওকে ওই সমুদ্রের পানির মধ্যে গোসল দাও। এই বান্দাকে যখন ওই পানির মধ্যে গোসল দিবে,
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই সুন্দর চেহারা ছিল তার থেকে হাজারো গুণের চেহারা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে তার যুগের মহিলারা আপেল কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল, এত সুন্দর চেহারা ছিল। সর্বশেষ যে জান্নাতে যাবে আল্লাহ তার থেকেও বেশি সৌন্দর্য দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এইবার এই বান্দাটাকে কি করবেন? আল্লাহ বলেন ওকে জান্নাত থেকে বের করো। জাহান্নাম থেকে বের করে জান্নাতের কাছাকাছি ওই জায়গায় এনে দাঁড় করায় দাও। এই বান্দাকে যখন জাহান্নাম থেকে বের করে সামনে দাঁড় করায় দিবে তখন তার কাছে মনে হবে দুনিয়ার সব সুখ শান্তি তার কাছে। সুবহানাল্লাহ বলেন। কেবল তো এতদিন জাহান্নামের মধ্যে ছিল, জাহান্নামের মধ্যে থেকে আল্লাহকে ডেকেছে আর বলেছে আল্লাহ আর কতকাল জাহান্নামের মধ্যে থাকবো, আর তো সহ্য হয় না, একটু বের করে আনেন। আপনার কাছে এইটাই আমার চাওয়া, এরপরে আপনার কাছে আর কোনোদিন কিছু চাবো না। আপনার নামে শপথ করে বলছি। বান্দা আল্লাহর নামে শপথ করে বলবে আল্লাহ আমি এতটুকুই চাই, আপনি শুধু আমাকে জাহান্নাম থেকে বাইরে বের করে আনেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলবেন ঠিক আছে, আমার বান্দা বলেছেন এরপরে আমার কাছে আর কিছু চাইবে না। তাকে জাহান্নাম থেকে বের করে সামনে আনা হবে। সামনে কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর ওই জায়গায় বসে দেখবে দূরে একটা সুন্দর গাছ দেখা যায়, ওই গাছের নিচেই সুন্দর ছায়া আছে। এবার এই বান্দা আল্লাহর কাছে আবার হাত উত্তোলন করবে, রব্বুল আলামিন ওই যে দূরে একটা গাছ দেখা যায়, অনেক সুন্দর ছায়া সেই জায়গা আছে। আল্লাহ আপনি আমাকে এখান থেকে নিয়ে যদি এখনো ওই জায়গায় একটু বসায় দিতেন, এটাই আপনার কাছে জীবনের শেষ চাওয়া, এরপরে আর কিছু আপনার কাছে চাবো না, আপনার নামে শপথ করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন কিরে বান্দা, একটু আগেই তুমি না শপথ করলা আমার কাছে আর কিছুই চাইবা না, এখন তো আবার দেখছি বলছো ওই জান্নাতের গাছের কাছে নিয়ে যাইতে, এরপরে তো তুমি আবার চাইবা। বান্দা বলে না আল্লাহ এরপরে আপনার কাছে আর কিছুই চাইবো না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বলবেন ও জিবরাইল আমিন ঠিক আছে, আমার বান্দা যেহেতু ওই গাছের কাছে যেতে চেয়েছে তাকে ওই গাছের কাছে নিয়ে বসায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে জিবরাইল আমিন তাকে ওই গাছের কাছে নিয়ে বসায় দিবেন। সুবহানাল্লাহ পড়েন। ওই জায়গায় আবার দীর্ঘদিন চলে যাবে, ওই জায়গায় বসে দেখবে সামনে আর একটা সুন্দর বাড়ি দেখা যায়, ওই বাড়িতে সুন্দর মেহমানদারি চলতেছে, খাওয়া দাওয়া চলতেছে, ভালো ব্যবস্থাপনা, সুঘ্রাণ আসতেছে। বান্দা আবার আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন আমার তো একটু তৃষ্ণা লাগছে, মন চাইতেছিল একটু পানি খাবো, আমাকে কি ওই বাড়ির কাছে নেওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন কিরে বান্দা তুমি না একটু আগেই বলছো আমার কাছে আর কোনোদিন কিছু চাইবা না, এখন দেখি আবার চাইতেছো। বান্দা বলবে আল্লাহ এটাই আমার জীবনের শেষ চাওয়া, আর আপনার কাছে কিছুই চাইবো না, ইতিপূর্বে চেয়েছি শপথ করেছি, এটাই শেষ চাওয়া, আপনি আমাকে ওই বাড়ির সামনে একটু নিয়ে দাঁড় করায় দেন। আল্লাহ বলবেন বান্দা ঠিক আছে তো, এরপরে তো আর কিছু চাইবা না। আল্লাহর বান্দা বলবে না আল্লাহ আপনি যদি আমাকে ওই বাড়ির সামনে নিয়ে দাঁড় করায় দেন, এরপরে আপনার কাছে আর কিছুই চাইবো না। সুবহানাল্লাহ জোরে পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলবেন ঠিক আছে যাও ওই জায়গায় নিয়ে বসায় দাও। এবার সে ওই জান্নাতের বাড়ির সামনে বসে থাকবে আর দেখবে ভিতরে সুন্দর আয়োজন বিয়োজন চলছে, খাওয়া দাওয়া চলছে, সুঘ্রাণ আসতেছে। দীর্ঘদিন অতিবাহিত হয়ে যাবে, চতুর্থবারে আবার বান্দা আল্লাহকে ডেকে বলবে রব্বুল আলামিন ভিতরে কি যেন মেহমানদারি চলতেছে, খাওয়ান দাওয়ান চলতেছে, আমার তো মন চাইতেছে আমি এই বাড়ির ভিতরে প্রবেশ করি। আল্লাহ এর সর্বশেষ বলতেছি আপনার নামের কসম করে বলতেছি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি সব কসম দিয়ে বলতেছি এটাই আমার জীবনের শেষ চাওয়া, আপনার কাছে আর কিছুই চাইবো না, আপনি শুধু আমাকে ওই বাড়ির মধ্যে প্রবেশ করায় দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা ঠিক তো? বান্দা বলে হ্যাঁ ঠিক, এরপরে আর কিছুই চাইবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাটাকে ভিতর থেকে নিয়ে যখন বাইরে থেকে নিয়ে যখন ভিতরে প্রবেশ করায় দিবেন, ভিতরে প্রবেশ করতে দেরি আছে সে ওই জায়গায় বসে পড়বে। আল্লাহু আকবার। ওই জায়গায় বসে পড়বে। জিবরাইল আমিন বলবেন কিরে ভাই তুমি এই জায়গায় বসে পড়লা? কয় এটাই তো বুঝি জান্নাত। কয় জান্নাত এখনো না, এত জান্নাতের গেট, জান্নাত আরো সামনে অনেক দূরে। সুবহানাল্লাহ। এইবার বান্দা আত্মহারা হয়ে যাবে খুশিতে, আমি জান্নাতের ভিতরে চলে আসছি। আত্মহারা হয়ে বলবে রব্বুল আলামিন আমাকে কি এই জান্নাতটা দিয়ে দেওয়া যায় না?
আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে তুই আমার কাছে একটা জান্নাত চাকে অনেক চাস। বান্দা বলবে আমাকে একটা দিলেই তো যথেষ্ট। কারণ হলো আমি ছিলাম একজন জাহান্নামের আসামি, আপনি আমাকে জাহান্নাম থেকে বের করে এই পর্যন্ত নিয়ে আসলেন, আমার জন্য একটাই যথেষ্ট। আল্লাহ বলবেন, বান্দারে না, আমি তো রহমান, আমি আল্লাহ তোকে এই পৃথিবীর সমপরিমাণ 10টি জান্নাত তোকে দান করলাম। সুবহানাল্লাহ জোরে পড়ুন। এইবার বান্দা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, আল্লাহ আপনি কি আমার সাথে মস্করা করেন নাকি? আমি তো ছিলাম জাহান্নামের আসামি, আপনি আমাকে জাহান্নাম থেকে বের করে এই পর্যন্ত নিয়ে আসলেন, আমি আপনার কাছে একটা চাইলাম, আপনি আমাকে 10টা দিতে চাইতেছেন। একটু হাস্যকর লাগে কি লাগে না জোরে বল? লাগে না? সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেন, এই হাদিসটা যখন বর্ণনা করেন, আল্লাহ এই বান্দার অবস্থা দেখে দেখে মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি যখন এই হাদিস বর্ণনা করেন, তিনিও মুস্কি মুস্কি হাসেন, সাহাবীরাও মুস্কি মুস্কি হাসে। আমরা যখন এই হাদিস পড়ি তখন আমরাও মুস্কি মুস্কি হাসি। সুবহানাল্লাহ পড়েন। যে বান্দা করেটা কি, কয়বার ওয়াদা করলো, কয়বার ভঙ্গ করলো। আল্লাহ যখন বলবেন তোকে এই দুনিয়া পরিমাণ 10টা জান্নাত দান করলাম, বান্দা বলবে আল্লাহ আপনি আমার সাথে মস্করা করেন বুঝি, আপনার কাছে চাইলাম একটা, ছিলাম জাহান্নামের আসামি, আপনি বলতেছেন 10টা দিবেন। আল্লাহর নবীজির হাদিস তখন সরলীকরণ করে দিবেন। আল্লাহর নবীজি বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সর্বশেষ যে জান্নাতে যাবে আল্লাহ তাকে এই দুনিয়া পরিমাণ 10টি জান্নাত আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এটা ছিল আমার হাবিবের ওয়াদা। এই জন্য তুমি যেহেতু সর্বশেষ জান্নাতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই দুনিয়া পরিমাণ 10টি জান্নাত দান করেন। আল্লাহু আকবার। এখন আসুন, জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল। দুনিয়ার মানুষের একটু গান বাজনা শুনতে ভালো লাগে, ঠিক না বেঠিক জোরে বলেন? এক কথা কন না কে? একটু নাচ, একটু গান, এইগুলো দেখলে মানুষের ভালো লাগে। এই যুবক কারা কারা আছে একটু হাত উঁচা করো তো, মুরব্বীরা না যুবকরা, এই যুবকরা হাত উঁচা করো, এই কয়জন মাত্র, হাত নামাও। তোমাদের তো একটা কথা, মুরব্বীরা আপনারা একটু কান দেন, একটু যুবকদেরকে বলতেছে, আপনারা একটু অফ থাকেন। যুবকদের তো একটা কথা ট্রেনিং এ চলতেছে, চাচা হেনা কোথায়? হেনাকে ভুলে যাও, হেনার তো বিবাহ হয়ে গেছে। না আমি মানি না, চলতে কিছু চলতেছে না, বলো না চলতেছে না, হেনার গল্প চলতেছে। তুমি তো জানোই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ডিজে শোনাবে, ডিজে। আল্লাহু আকবার। তুমি তো সেই গানই জানো না। জান্নাতে গান শুনতে চান? কথা কর না, জান্নাতে গান শুনতে চান? দলিল দিয়ে কথা বলবো, দলিল ছাড়া কথা বলবো না। জান্নাতে আল্লাহ আমাদেরকে গান শোনাবেন, জান্নাতে গান শোনাবেন, নৃত্য দেখাবেন, নাচ দেখাবেন, নাচ। হুজুর দলিল, আসুন দলিল পেশ করছি, তিরমিজি শরীফের হাদিস। কোন কিতাবের হাদিস? তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি বলছেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন পদ্মকান্দা সহকারে যত যুবক আছে, যত ভালো মানুষ আছে, যারা দুনিয়াতে গান শুনে নাই, ডিজে শুনে নাই, রিমিক্স শুনে নাই, আল্লাহ বলেন তোমরা যারা কানকে হেফাজত করেছো, আজকে আমি আল্লাহ হুর আর গিলমান দিয়ে তোমাদেরকে রিমিক্স শোনাবো। আল্লাহু আকবার। একটা অনুষ্ঠান কায়েম করবেন, ওই অনুষ্ঠানের সভাপতি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর প্রধান অতিথি হলেন স্বয়ং আল্লাহ, আর বক্তা হলেন সমস্ত নবীগণ, শ্রোতা হলেন সমস্ত উম্মতগণ। আর ওই অনুষ্ঠানের গজল পরিবেশন করবেন, গান পরিবেশন করবেন হুর আল গিলমান। আল্লাহু আকবার পড়েন। মুসলমান ভাইয়েরা আমার, জান্নাতে গান কারা কারা শুনতে চান হাত উঁচা করেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে জান্নাতের গান শোনার তৌফিক দান করুন, পড়েন আমিন। জান্নাতের গান যেই শব্দ দিয়া হুরাল গিলমানরা নাচবে আর গাইবে, ওই শব্দগুলো আপনাদেরকে আমি শোনায় যাব ইনশাআল্লাহ। শুনতে চান যে হুজুর জান্নাতে হুর গিলমানরা নাচবে আর গাইবে, কি গান গাইবে ওই গান আজকে বলে যাওয়া লাগবে আপনার। শুনবেন আপনারা? শুনবেন তো ইনশাআল্লাহ? হুজুর দুনিয়াতে শুনি নাই, কষ্ট করে সংযম করেছি, পরকালেও কি পাবো না? অবশ্যই আপনি পরকালে পাবেন, কে বলছে পাবেন না? মজমা কায়েম হয়ে যাবে, রব্বুল আলামিন ডেকে বলবেন, হুর গিলমান যারা আছো, এই পদ্মকান্দা এলাকার মুসলমান যারা দুনিয়ার গান বাজনাকে সরাইয়া দিছো, দূরে সরাইয়া দিছো, আল্লাহ বলেন তোমরা যারা শোনো নাই, আজকে গান বাজনা তোমাদের জন্য। হুর গিলমান আসবে,
আসে নাচতে থাকবে আর গাইতে থাকবে। হুর গিলমানদের গানের শব্দগুলো এমন হবে, তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ বলছেন, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুবহানাল্লাহ পড়েন। হুর গিলমান না, এই যে শব্দগুলো বললাম, আরো অনেক শব্দ আছে লম্বা। হুর গিলমান না নাচতে থাকবে আর এই শব্দগুলো দিয়ে গাইতে থাকবে। হুজুর রিমিক্স কোথায় পাবেন? জান্নাতের মধ্যে যে গাছগুলো থাকবে, একটা গাছের পাতা আর একটা পাতার সাথে ঘষা লাগবে, ওই একটা পাতা আর একটা পাতার সাথে যে ঘষা লাগবে, ওই ঘষায় 70,000 বাজনা তৈরি হবে। সুবহানাল্লাহ পড়ে। তোমার এই বক্সে কয় ধরনের বাজনা তুমি দিতে পারবা বলো? তোমার দুনিয়ার টেকনোলজি দিয়ে তুমি কয়টা বাজনা দিতে পারবা? আর হুর গিলমান্না নাচবে আর গাইবে, গাছের পাতা, জান্নাতি গাছের একটা পাতা আর একটা পাতার সাথে ঘষা লাগবে, তো 70,000 বাজনা তৈরি হবে। আল্লাহু আকবার। শুনতে চান? আল্লাহ পাক তৌফিক দান করেন, পড়েন আমিন। নাচতে থাকবে আর গাইতে থাকবে, নৃত্য দেখতে ভালো লাগে, মানুষগুলো অবাক দৃষ্টিতে ওইগুলো শুনতে থাকবে, কি মধুর সুর। অনেক দিন অতিবাহিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, হুর গিলমান তোমরা থামো। এইবার তারা থামবে, জিজ্ঞাসা করবেন, জান্নাতীরা তোমাদের কাছে কেমন লাগলো? অনেক সময় আমরা একটা কথা করে কাজ করে আমরা জিজ্ঞাসা করি যে ভাই কাজটা আপনার কাছে কেমন লাগলো, একটু ব্যাক সাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ডটা নেই, যে কেমন লাগলো একটু শুনি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে হুর গিলমান তারা নাচতে থাকবে আর গাইতে থাকবে, এত মধুর সুর, অনেক দিন অতিবাহিত হয়ে যাবে। আল্লাহ বলবেন তোমাদের কাছে কেমন লাগলো? জান্নাতীরা বলবে, আল্লাহ কিসের দুনিয়ার বেবি নাজমিনার মমতাজ, এর থেকে হাজার হাজার কোটি কোটি গুণের মধুর সুর আমরা জীবনে শুনি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, হুর গিলমান তোমরা একটু থামো, তোমাদের পর্ব একটু শেষ করো, নাচ গানের পর্ব একটু শেষ করো, এখন আসো। আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিব হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, বন্ধু আপনি কোথায়? আপনি কি আসেন, আপনি একটু তেলাওয়াত করেন আপনার মধুর সুর। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তেলাওয়াত করতেন জাবুর কিতাব, পাহাড়ে বসে তেলাওয়াত করতেন, তো পাহাড়গুলো ওনার তেলাওয়াতে মধুর সুরে হেলতে থাকতো। সুবহানাল্লাহ জয় পড়েন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন তেলাওয়াত করতেন, পাহাড়গুলো হেলতে থাকতো, সমুদ্রের মাছগুলো এসে কিনারে বসে যেত, উড়ান্ত পাখিগুলো নিস্তব্ধ হয়ে জমিনে বসে পড়তো হযরত দাউদের সুমধুর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দাউদ তুমি তেলাওয়াত করেছো, উম্মতরা তো শুনে নাই, কিন্তু আজকে তুমি তেলাওয়াত করো, সমস্ত জান্নাতীরা শুনবে। শুনতেছেন সবাই? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার সুরলিত কণ্ঠে জাবুর কিতাবের তেলাওয়াত করবেন। কি মধুর সুর, কি মধুর তেলাওয়াত। অনেক দিন কেটে যাবে। আল্লাহু আকবার। অনেক দিন কেটে যাওয়ার পর আবার হযরত দাউদকে আল্লাহ বলবেন, থামো। হযরত দাউদকে থামায়া দিবেন, আবার জান্নাতীদের কাছে জিজ্ঞাসা করবেন কেমন লাগলো। জান্নাতীরা বলবে, আল্লাহ কিসের হুর গিলমান, তার থেকে হাজারো কণ্ঠসুর হযরত দাউদের বেশি চমৎকার। আল্লাহু আকবার। কিসের হুর গিলমান, হযরত দাউদের কণ্ঠের কাছে তো তাদের খাওয়াই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, জান্নাতীরা শোনো, এর থেকেও ভালো সুর কি তোমরা শুনতে চাও? জান্নাতীরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, আল্লাহ এর থেকেও ভালো সুর কি হয় নাকি? এর থেকেও ভালো সুর হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বন্ধু তুমি থামো, আমি এই কোরআন আমার যেই বন্ধুর উপর নাজিল করেছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে ডাকবেন, বন্ধু আসেন, এখন আপনি তেলাওয়াত করবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হবে। নবীজির কি মধুর তেলাওয়াত। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলায় তেলাওয়াত করতেন, দিনের বেলায় যেই সমস্ত কাফের মুশরিক বেঈমানেরা নবীজির বিরোধিতা করত, কিন্তু রাতের বেলায় যখন তেলাওয়াত করতেন তারা রাসূলুল্লাহর বাড়ির পিছনে এসে তেলাওয়াত শুনতো। আল্লাহু আকবার। হঠাৎ একদিন সমস্ত লিডাররা নবীজি রাতের বেলায় তেলাওয়াত করতেছেন,
সমস্ত লিডাররা বাড়ির পিছনে দাঁড়ায় তেলাওয়াত শুনতেছেন। তেলাওয়াত শেষ হয়ে গেছে, যখন চলে যায় চৌরাস্তায় একজন আর একজনের মাথার সাথে গোতা খায়। আল্লাহু আকবার বলেন। বড় বড় লিডার আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহালের মতো লোক একজন আর একজনের সাথে যখন গোতা লাগছে তখন বলে কি ব্যাপার, তুমি এখানে কেন? আর একজন বলে তুমি এখানে কেন? একজন আর একজনের সাথে ঠেলা ঠেলে রাখছে যে তুমি এখানে কে? বলে তুমি এখানে কে? ঠেলা ঠেলি করে লাভ নাই, আসো বুঝছি সবাই একটা উদ্দেশ্যে আসছি যে মুহাম্মদ তেলাওয়াত করতেছে, তেলাওয়াত শোনার জন্য। ঠিক আছে, চলো আজকের মতো সবাই মাপ। এইবার বাড়ির যায় সবাই সিদ্ধান্ত গ্রহণ করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তেলাওয়াত আর শোনা যাবে না। 144 জাইন, 144 ধারা জারি, কেউ শুনতে পারবে না। যাকে পাওয়া যাবে তাকেই ধরে হত্যা করা হবে। 144 জারি, ঠিক আছে, কেউ যাবে না। কিন্তু দিন পেরিয়ে যখন রাত ঘনিয়ে আসলো, আবার তখন লিডাররা মনে করলো 44 জারি হয়ে গেছে, কেউ যাবে না, খালি আমিই যাই। সুবহানাল্লাহ জোরে পড়েন। কোরআনের, নবীজির কোরআনের মধুর তেলাওয়াত কি মধুর, যে এখন লিডাররা বলতেছে যেহেতু 144 জারি, কেউ যাবে না ভয়ে, মরার ভয়ে, তা আমি একা গেলে তো আর আমাকে কেউ দেখবে না। আর একজন সেও এই নিয়ত করছে যে আমি একা গেলেও তো আর কেউ দেখবে না। আর একজন সেই নিয়ত করছে আমি একা গেলেও তো কেউ দেখবে না। অনুরূপ ভাবে রাতের গভীর অন্ধকারে সবাই রাসূলুল্লাহর বাড়ির পিছনে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনে, আবার যাওয়ার সময় দেখে সব এক জায়গায়। আল্লাহু আকবার। নবীজির এই মধুর তেলাওয়াত তারা বলে কি ব্যাপার, তোমরাই না বলছো যে তার তেলাওয়াত শোনা যাবে না, আবার দেখি তোমরাই 144 জারি করে তোমরাই উপস্থিত। মক্কার কাফেররা বলে মুহাম্মাদের তেলাওয়াত না শুনলে রাতের বেলায় ঘুম হয় না। আল্লাহু আকবার। মুহাম্মাদের তেলাওয়াত না শুনলে রাতের বেলায় তো ঘুম আসে না, কি করব, এই জন্য তেলাওয়াত শুনতে আসি। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলবেন নবী আমার, আপনার এই মধুর তেলাওয়াত মক্কার কাফেররা শুনেছে, আপনার সমস্ত উম্মতেরা শুনে নাই। আজকে আপনি তেলাওয়াত করবেন, আপনার সমস্ত উম্মতেরা শুনবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। কোন সূরা জোরে বলেন? আমার সাথে সবাই পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার বলেন। নবীজি নিজে সূরা ইয়াসিনের তেলাওয়াত করে শোনাবেন। এত মধুর সুর আর এত মধুর কণ্ঠ শুনে মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। কি মধুর সুর, কিসের হুর গিলমান আর কিসের আবু দাউদ, কিসের দাউদ, এর থেকে আমাদের নবীজি শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। কিসের তাদের সুর, আমাদের নবীদের কাছে, নবীর কাছে তাদের সুর কিছুই না। নবীজি তেলাওয়াত করবেন। এইবার আবার জান্নাতীদেরকে ডাকবে, ও জান্নাতীরা কি ব্যাপার, মুগ্ধ হয়ে বসে আছো, এর থেকেও কি ভালো শুনতে মনে চায়? জান্নাতি মানুষরা বলবে আল্লাহ এর থেকেও ভালো সুর আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ডেকে বলবে, এ পদ্মকান্দার যুবক, এ মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল কোরআনু কালামুল্লাহ, কোরআন কার কালাম? জোরে বলা লাগবে, আরো জোরে বলেন, আল্লাহর কালাম কোরআন। আল্লাহ বলবেন গোলাম এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, পৃথিবীর মানুষ তেলাওয়াত করে কত সুন্দর কত মজার, এই কোরআনুল কারীমের তেলাওয়াত স্বয়ং আমি আল্লাহ তোমাদেরকে শোনাইতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন আল্লাহ নিজেই আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। তাহলে বুঝেন তো দেখি, মানুষ তেলাওয়াত করলে যদি এত মজা লাগে, আর সেই কালাম যদি স্বয়ং আল্লাহ তেলাওয়াত করে, না জানি কত মজা লাগবে। আল্লাহু আকবার। আপনারা কি জান্নাতে আল্লাহর তেলাওয়াত শুনতে চান? তাহলে মাহফিলের পক্ষে থাকা লাগবে, কোরআনের পক্ষে থাকা লাগবে। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন গোড়ায় চলে আসলাম, তিনি যেই সূরাটা তেলাওয়াত করবেন সেটাই রহমান। আল্লাহ আমাদেরকে কোন সূরা তেলাওয়াত করে শোনাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। শোনায় আল্লাহ রাব্বুল আলামিন এমন সুরে শোনাবেন যে মানুষগুলো হতবাক হয়ে শুনতেই থাকবে, শুনতেই থাকবে। আল্লাহু আকবার। তাহলে আমরা কোরআনের পক্ষে থাকবো। কিসের পক্ষে থাকবো জোরে বলেন? তাহলে কোরআনের পক্ষে যদি থাকি, এই মধুর কোরআন আমাদের দিলে আঘাত লাগবে, বলেন ইনশাআল্লাহ। এই ছিল সংক্ষিপ্ত আকারে রহমানের পরিচয় দিতে গিয়েই কয়েকটি ধারাবাহিক হাদিস আপনাদের সামনে বর্ণনা করলাম।
এই কথাগুলো কি বুঝছেন? বুঝছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন, পড়েন আমিন। এখন আসেন, রহমান সম্পর্কে আলোচনা করতে গেলে রাতই কেটে যাবে, এই জন্য ওই দিকে আর যাইতে চাচ্ছি না। এখন চলেন, আল্লামাল কোরআন, আল্লাহ আমাদেরকে কোরআন শিখাইছেন। আল্লাহ আমাদেরকে কি শিখাইছেন? আগে শিক্ষা খলাকাল ইনসান, এরপরে মানুষ। কোরআন শিক্ষা, এরপরে কি? মানুষ। আগে শিক্ষা পরে মানুষ, আগে শিক্ষা পরে মানুষ। আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় দেখেন লেখা থাকে শিক্ষাই জাতির মেরুদণ্ড, লেখা থাকে কি থাকে না? ওই কথার সাথে আরেকটু কথা বাড়ায় দিতে হবে, কোরআনের শিক্ষাই জাতির মেরুদণ্ড। মানে ইনশাআল্লাহ সব শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, বরং জাগতিক শিক্ষায় শিখে কলমের খুঁচায় তারা টাকা ইনকাম করে, আছে না নাই? বিদেশে বাড়ি জমাইছে, আছে না নাই? দূরের মানুষের কথা কি বলবো, আমার এলাকার এমপি সাহেবের কথাই বলি। আমার বাড়ি ফরিদপুর জেলা মধুখালী থানা, মধুখালী আলফাডাঙ্গা, এরপরে বোয়ালমারি, 3 থানার এমপি হলেন আমাদের জনাব মোহাম্মদ আব্দুর রহমান। শোনেন নাই নাম? বেশি না, বাইরের দেশে 6টা বাড়ি জমাইছে। কয়টা? কথা কোন কয়টা? ওরে সুবহানাল্লাহ। তাহলে এই শিক্ষা কি তাকে জাতির মেরুদণ্ড হয়েছে না ক্ষতি হয়েছে? যদি কোরআনের শিক্ষা থাকতো তাহলে কোরআনের শিক্ষায় জাতির মেরুদণ্ড হইতো, ঠিক না বেঠিক বলে? এই জন্য বলতে হবে কোরআনের শিক্ষায় জাতির মেরুদণ্ড, কোরআনের শিক্ষায় মানুষকে মানুষ বানাইতে পারে, ঠিক কিনা জোরে বল? তাহলে কোরআনের শিক্ষা শিখবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, এই কোরআন যারা মানবে, কোরআন যারা বুঝবে, কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করবে, কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেন। সুবহানাল্লাহ পড়েন। আর এই কোরআন যারা শুনবে না, কোরআন যারা মানবে না, কোরআন যারা বুঝবে না, কোরআন দিয়ে যারা এলাকা পরিচালনা করবে না, রাষ্ট্র পরিচালনা করবে না, পার্লামেন্ট পরিচালনা করবে না, আল্লাহ বলেন তাদের জন্য শাস্তি 2টা। কয়টা জোরে বলেন? আরো জোরে বলা লাগবে। 2টা। একটা শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবেন, আর একটা শাস্তি আল্লাহ পরকালে দিবেন। এই কথাগুলো বলতে গেলে আমাদেরকে বলে মৌলবাদী, ঠিক কিনা বেঠিক জোরে বলে? কোরআনের সত্য কথাগুলো মানুষদেরকে বলতে গেলে মানুষ আমাদেরকে বলে রাজাকার। কথা কন না কে? আমরা রাজাকার, আমরা মৌলবাদী, আমরা ভালো না, বলে কি বলে না? তবে যারা এই কথা বলেছে তারা কিন্তু টিকতে পারে, জোরে বলেন টিকতে পারে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। থাকে নাকি জোরে বলেন? পৃথিবীতে ক্ষমতায় কেউ চিরদিন ছিল? আছে? থাকবে? অন্যায় করে চিরদিন থাকা সম্ভব? জোরে বলেন সম্ভব? এমনই অবস্থা হইল শেষ পর্যন্ত 32 নম্বরের ইট পর্যন্ত খুলে নিয়ে আসছে, ঠিক না ঠিক জোরে বলেন? এমন দল করা যাবে না যেই দল করলে পারে টয়লেটের ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। একটা নজির তৈরি হয়ে গিয়েছে, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আপনারা জানেন আবু জাহাল এত দুষ্টমি করেছে যে আল্লাহ ওর বাড়িটাকে টয়লেট বানায় রেখে দিয়েছে, ঠিক না ঠিক জোরে বলেন? কোরআনের বিপক্ষে গেলেই অবস্থান সবার এমনই হবে, ঠিক না ঠিক জোরে বলেন? এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকবো। কিসের পক্ষে থাকবো?